আজ থেকে প্রায় 12 বছর ধরে আমি আপনার এই বাগানের দায়িত্ব পালন করতেছি, কিন্তু 12 বছরের মধ্যে এই বাগানের ভিতরে যতটি গাছ আছে সমস্ত গাছ থেকে অনেক ফল মাটির মধ্যে জমিনের ভিতরে পড়েছে। একটা ফলও আমি যা পার্বত্য দূরের কথা জমিন থেকে আমি একটা ফলও আমি নিজে ভক্ষণ করি না। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো আমানতশীল। আজকে বর্তমানে আমাদের মাঝে আমানত নাই। আমানতের মতো একটা গুরুত্বপূর্ণ একটা বিধান যদি চলে যায়, একটা কথার জন্য সমাজের ভিতরে কলহ সৃষ্টি হতে পারে কি পারে না? কথা বলেন। অনেক কিছু টাকা আমানত রাখছে, টাকা নাই। কথা আমানত রাখছে, আমানত নাই। অনেক কিছু আমানত রাখা হয়, আমানত নাই। এই আমানত থেকে আমাদের আমানত দায়িত্ব আমাদের ভালোভাবে আদায় করতে হবে। কিতাবের মধ্যে এসেছিল আমানা লাহু ওয়ালা ইমানাতা, ওই ব্যক্তির ঈমান নাই যার ভিতরে আমানত নাই। ওই ব্যক্তি ঈমান নাই। শ্রদ্ধাভাজন সভাপতি, আজকে মাহফিলের প্রধান আলোচক, প্রধান বক্তা, প্রধান অতিথি, বিশেষ অতিথি, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার আইম্মাই মাসাজিদ, খুতবাই মাসাজিদ, বিভিন্ন শিক্ষাঙ্গন থেকে আগত আমার সম্মুখে আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, মাদ্রাসা তালেব ইলম ছাত্র ভাইয়েরা, আমার সম্মুখপ্রাণে উপবিষ্ট সিরিতাজ মাতার মুকুট, আমার সম্মানিত পিতৃ সমতুল্য মুরব্বী বাবারা, সমবয়স্ক যুবক ভাইয়েরা, অতি স্নেহের সোনামণিরা, বিভিন্নভাবে অবস্থানরতা আমার সম্মানিতা মা ও বোনেরা, অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। অশান্ত পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে নির্বাচন করে আমার মতো আপনার মতো গুনাহগার অযোগ্য নালায়েক বান্দাকে অন্ধকারাচ্ছন্নময় অবস্থা থেকে আলোর দিকে আসার জন্যে, জুলুমাত থেকে আলোর পথ দিশারি প্রদর্শন করার জন্যে আমার মতো আপনার মতো গুনাহগার বান্দাকে জান্নাত নামক বাগানে আসার জন্য তৌফিক দান করেছেন। এতে আমরা খুশি না বেজার? অল্প না বেশি? একটা তাকবীর হোক, বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আরেকবার হবে আল্লাহু আকবার। আজকে যারা মাহফিলকে কেন্দ্র করে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদেরকে জানিয়ে দেন, তোমরা এই মাহফিলকে কেন্দ্র করে তোমরা তোমরা জীবিকা উপার্জন করছো। আর এই মাহফিলকে কেন্দ্র করে আমাদের অশুদ্ধ জীবনকে পরিশুদ্ধ করার জন্য মাহফিলের প্যান্ডেলের ভিতরে আমরা চলে আসছি। তোমার এবং আমার মাঝে আকাশ এবং জমিনের মধ্যে যে পরিমাণ ব্যবধান, ঠিক তেমনিভাবে যারা এই মাহফিলকে কেন্দ্র করে যারা পুঁজি করছে, ব্যবসা বাণিজ্য করছে, তাদের মাঝে যারা নেক আমল করার জন্য এসেছেন তাদের মাঝে এমন আকাশ এবং জমিনের মধ্যে ঠিক ওই রকমভাবে ব্যবধান। কথা ঠিক না? এই জন্য মুহতারম হাজিরিন, আজকে এই মাহফিল দ্বারা আমাদের হেদায়েত প্রাপ্ত হচ্ছে না। এর কারণ হলো প্রথমত তিনটা। কয়টা বলেন? অসংখ্য অগণিত মাহফিল হচ্ছে। এই মাহফিল দ্বারা যে পরিমাণ মাহফিল হচ্ছে, প্রত্যেকটা মাহফিলের বিনিময়ে যদি একজন করে মানুষ যদি পরিপূর্ণভাবে হেদায়েত প্রাপ্ত হয়ে যেত, আমি ক্ষুদ্র জ্ঞানে পরিভাষায় বলতে পারি এই একটা মানুষের পরিবর্তনের কারণে গোটা সমাজ পরিবর্তন হয়ে যেতে পারে। কথা ঠিক না? কিন্তু মুহতারাম হাজিরিন, অসংখ্য মাহফিল হওয়া সত্ত্বেও কেন মাহফিলে আসার পরেও মানুষ কেন হেদায়েত প্রাপ্ত হচ্ছে না? এর পিছনে কারণ হলো তিনটা। কয়টা? কথা বললেন কয়টা? এক নম্বর কারণ হলো, যিনি বয়ান শোনার জন্য আসেন তাদের হয়তো মাকসাদ উদ্দেশ্য এটা হতে পারে, যিনি আলোচনা করবেন তার আলোচনার ধরন কেমন, তার ভাবভঙ্গি কেমন, তার সুর কেমন, তিনি কোন প্রাঞ্চল ভাষায় কিভাবে তিনি কথাবার্তা বলেন সেটা শোনার জন্য। কথা ঠিক না? অধিকাংশ সময় শ্রোতাদের এই নিয়ত থাকে। দ্বিতীয় নাম্বার হলো, যিনারা আলোচনা করেন তাদের হয়তো এমন একটা নিয়ত থাকতে পারে, আমি যে আলোচনাটা করছি সেই আলোচনাটা কি যিনারা শ্রোতা তারা কি ভালোভাবে গ্রহণ করলো কিনা, তারা কি আমাকে ভালো বলবে কিনা, তারা কি আমাকে অ্যাকসেপ্ট করবে কিনা, পরবর্তীতে আমার জন্য তারা কি বাহবা আমাকে সম্মান প্রদর্শন করবে কিনা। এইরকম নিয়ত নিয়ে যিনি কথা বলবেন, তিনি যদি এরকম নিয়ত নিয়ে কথা বলেন, এই আলোচনার মাধ্যমে কোন দিন হেদায়েত প্রাপ্ত হবে না। কথা ঠিক না? মুহতারাম হাজিরিন,
তৃতীয় নম্বর, আমাদের মাঝে যে সমস্যাটা হচ্ছে, যিনি মাহফিলের আয়োজক ওনার যদি নিয়তের ভিতরে গরমিল থাকে, ইখলাস যদি পরিপূর্ণতার সাথে না আসে, তাহলে এই মাহফিলের মাধ্যমে, এই মাহফিল দ্বারা সমাজের ভিতরে হেদায়েতের আলো চড়াবে না। এই জন্যই আমাদের এই তিনটা ইখলাস থেকে, এই তিনটা ভুল থেকে আমাদের কি করতে হবে? বেরিয়ে আসতে হবে। এক নাম্বার কি বললাম? যিনারা আলোচনা করেন, যিনারা শুনতে আসেন, যিনি আয়োজক, তাদের এই তিনটা কাজ থেকে বিরত থাকতে হবে। মনে থাকবে তো ইনশাল্লাহ? আপনারা আলোচনা শুনতে আসছেন, আপনাদের এই নেটটা বেরিয়ে দিন, ভিতর থেকে একদম পিছনে ফেলে দিন। হুজুরে যেভাবে কথা বলো, যদি কোরআন হাদিস ভিত্তিক যদি কথা হয়, সেই কথা আমি গ্রহণ করব, অ্যাকসেপ্ট করব। আর যদি কোরআন ভিত্তিক আলোচনা যদি না হয়, সেটা যদি ইসলামের বিপক্ষে যদি না যায়, তাহলে সেই আলোচনা আমি গ্রহণ করব। ইসলামের বিপক্ষে গেলে সেই আলোচনা আমি গ্রহণ করব না। শ্রোতারা যদি এরকমভাবে একান্নভুক্ত হয়ে, তারা যদি সুন্দরভাবে যদি তারা একজাস হয়ে, তারা যদি একান্নভুক্ত হয়ে নিয়ত করে, আমি মনে করব এই আলোচনার মাধ্যমে শ্রোতাদের মাঝে পরিবর্তন হয়ে আসবে। কথা ঠিক না? এর জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা চাইতো শ্রোতা, আলোচক এবং যিনি আয়োজক, তাদের সকলকেই ইখলাসের সাথে এই সমস্ত সমাবেশ, এই সমস্ত মাহফিলগুলো করার জন্য তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোনো ভূমিকা ছাড়াই আলোচনায় প্রবেশ করার জন্য ইচ্ছা পোষণ করেছি। কারণ কোরআনুল কারীমের ভূমিকা দেওয়ার মতো আমার মতো অযোগ্য বান্দার কোনো সাহস নেই। কোরআনুল কারীমের ভূমিকা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া এই পৃথিবীর ভিতরে কেউ ভূমিকা দিতে পারে না। তবে ভূমিকা দিতে পারে যিনি আলোচনা করবেন, তার আলোচনার প্রারম্ভে কিছু কথা লিখি না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম থেকে আমি আপনাদের সম্মুখে এক কানা সূরা তেলাওয়াত করব। 114 কানা সূরার ভিতরে যে সূরাটা স্থান পেয়েছেন 101 নম্বরে, সেই সূরাটা আমরা যদি মসজিদে যাই, ইমাম সাহেব হুজুরের মুখ থেকে আমরা শুনে শুনে প্রায় আমাদের মুখস্থ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। সেই সূরাটা হলো সূরাতুল কারিআ। সূরাতুল কারিআ, এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 11টা আয়াত নাজিল করেছেন। এই 11টা আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কিয়ামতের ভয়াবহ, কিয়ামতের চিত্র, কিয়ামতের স্বপ্ন, কিয়ামতের লাইভ তিনি সরাসরিভাবে এই সূরার ভিতরে তিনি আলোকপাত করেছেন। কিয়ামত যখন প্রতিষ্ঠিত হবে, কিয়ামত যখন সংগঠিত হবে, তখন এই দুনিয়ার অবস্থা, আসমানের অবস্থা, পৃথিবীর অবস্থা কি একটা নাজুক হাল হবে, কি একটা আকস্মিক একটা ঘোষণা ঘটবে, সেই বিষয়টা সূরাতুল কারিআ এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায়, পরিষ্কার ভাষায় তিনি ঘোষণা করে দিয়েছেন। কিয়ামত, এই পৃথিবী আল্লাহ তাআলা সূচনা করেছেন, এই পৃথিবী আল্লাহ তাআলা সমাপ্ত ঘোষণা করবেন। কিন্তু ওই সময় পর্যন্ত সমাপ্ত হবে না, যতক্ষণ না পর্যন্ত একজন আল্লাহ ওয়ালা পৃথিবীর বুকে বেঁচে থাকবেন। কথা দেখি না? তাহলে আমার তো মনে হয় আমি একটা ছোট্ট মানুষ হিসেবে একটা ছোট্ট মসজিদ ইমাম ও খতিব, কিছু আলোচনার ময়মনসিংহ শহরের তো কিছু আলোচনা করার আমার বিভিন্ন দেশের ভিতরে বিভিন্ন জায়গায় আমার সৌভাগ্য হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের খেদমত নিয়ে বর্তমান সমাজের চিত্র এই কথা বলে, বর্তমান সমাজ যে ভাষায় কথা বলে, বর্তমান শেষ রাতে কোরআনে পাকি মাসুম বাচ্চারা যদি কোরআনুল কারীম যদি তেলাওয়াত না করতেন, তাহাজ্জুদের নামাজ যদি তারা যদি না পড়তেন, বর্তমান মানুষ এমন কোনো এহেন কাজের সাথে জড়িত নয় যে কাজ বর্বরতা জাহিলিয়াতের যুগকে ছাড়াই না। কথা দেখি না? আমার ক্ষুদ্র জ্ঞানে আমি এটা চিন্তা করি, এমন ছোট মাসুম বাচ্চারা শেষ রাতে তারা যদি কোরআনুল কারীম যদি না পড়তেন, আল্লাহ তাআলার কাছে যদি তারা রুনাজারি যদি না করতেন, তাহলে আমার মতো নালায়েক, আমার মতো গুনাহগার, আমার মতো অপদার্থ অযোগ্য বান্দাকে আল্লাহ তাআলা কবেই ধ্বংস করে দিতেন। সবাই বলেন কথা দেখি না? এই জন্যই মুহতারাম হাজিরিন,
এই পৃথিবী টিকে থাকার জন্য হাফিজ কোরআনের প্রয়োজন আছে না নাই কথা বলেন? এই পৃথিবী টিকে থাকার জন্য মাদ্রাসা কাসবুল উলুম মাদ্রাসার মতো আরো মাদ্রাসা প্রয়োজন আছে না নাই কথা বলেন? এই পৃথিবী টিকে থাকার জন্য মসজিদ মাদ্রাসা প্রয়োজন আছে না নাই কথা বলেন? এই পৃথিবী টিকে থাকার জন্য আলেম উলামাদের জীবিত থাকা, আলেম উলামাদের হক পন্থায় অবস্থান করা প্রয়োজন আছে না নাই কথা বলেন? অবশ্যই আছে, কিন্তু তাদেরকে সাপোর্ট দিতে হবে, তাদেরকে সামর্থ্য দিতে হবে। যদি সামর্থ্য দিতে পারেন তাহলে নিজেকে ধন্য, আর যদি সামর্থ্য না দিতে পারেন তাহলে নিজেকে ধন্য নয়, সে আবু জাহেল উতবা সাইবা এর উত্তরসূরি হবে। কথা দেখি না মুহতারাম হাজিরিন, আজ থেকে 1400 বছর আগে আল্লাহর নবীজি সুস্পষ্ট ভাষায় পরিষ্কার ভাষায় তিনি ঘোষণা করে দিয়েছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিন আলাল হক লা ইয়াদুররুহুম মান খাসালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। এমন একটা সময় আসবে যে সময়ের ভিতরে সকাল বেলা মানুষের ঈমান থাকবে পরিপূর্ণ পরিপূর্ণ, আবার বিকাল বেলা তার ঈমানটা চলে যাবে, আবার বিকাল বেলা সে ঈমানওয়ালা হবে, আবার সকাল বেলা তার শরীর থেকে ঈমানটা পরিবর্তন হয়ে যাবে। কথা দেখি না মুহতারাম হাজিরিন, এমন একটা সময়ে আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে আসার জন্য তৌফিক দান করেছেন, যে সময়ের ভিতরে আমরা সকলে মানি আল্লাহ এক, আমরা সকলে মানি রাসূল এক, কিন্তু কিছু দ্বিধাদ্বন্দ্বে আমাদের মাঝে একটা ফাটল ধরে দিয়েছে। কথা দেখি না মুহতারাম হাজিরিন, এই সাদিয়ানি ফিতনা নতুন করে একটা ফিতনা এমন ভাবে আসবে যে ফিতনা আল্লাহর নবী যে হাদিসের মধ্যে ফরমান, একটা তাসবিহ যখন তুমি হাতে নিবা আখিরে জামানার ভিতরে এমন একটা ফিতনা আসবে যে ফিতনার তার ধারাবাহিকতা, তার গন্তে গন্তে তোমার এই পরিমাণ সময় লাগবে, তাসবির একটা বিসি যখন তুমি ফালাইবা নিচ দিকে, এর থেকে আরেকটা বিসি ফালতে যতক্ষণ সময় লাগে, এমন ভাবে একটা ফিতনা নিচে একটা ফিতনার পরে আরেকটা ফিতনা চলে আসবে, আরেকটা ফিতনা তুমি নির্বাপিত করবা, আরেকটা ফিতনা চলে আসবে। এই জন্যই সাদিয়ানি ফিতনা নতুন একটা ফিতনা, কাদিয়ানি ফিতনা নতুন একটা ফিতনা, তালা বাবার ফিতনা একটা নতুন একটা ফিতনা, ল্যাংটা বাবার ফিতনা একটা নতুন একটা ফিতনা। এই সমস্ত ফিতনা থেকে আমার আপনার ঈমানকে সজাগ এবং সজাগ দৃষ্টি রাখতে হবে। কথা দেখি না মুহতারাম হাজিরিন, আজ থেকে বেশি দিন আগের কথা নয়, কিছুদিন আগে পূর্বের কথা সকলে জানেন। যারা এই বাংলাদেশের এমন কোনো প্রখ্যাত উলামায়ে কেরাম নয় যাদের ব্যাপারে মামলা ছিল না, যাদেরকে চার দেয়ালের ভিতরে তাদের ভাত খেতে হতো না, মামুনুল হক সাহেব সহ এবং বড় বড় আলেমদেরকে তারা কারারুদ্ধ করেছে, তাদেরকে হ্যান্ডকাপ পরিয়ে তাদেরকে জেলখানায় আবদ্ধ করেছে। আজ থেকে কিছুদিন বেশি দূরের কথা নয়, তোমাদের অবস্থা কোথায়? আর যাদেরকে তোমরা কারারুদ্ধ করেছো তাদের অবস্থা কোথায়? আল্লাহ তাআলা যা করেন, আল্লাহ তাআলা ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তাআলা হলেন বড় কৌশলবাজ। আল্লাহ তাআলার সাথে কেউ কৌশলবাজি করে কোনোভাবে পারা সম্ভব না। কথা দেখি না মুহতারাম হাজিরিন, এই জন্যই আল্লাহ তাআলার এই দিনকে টিকে রাখার জন্য, আল্লাহ তাআলা এই কোরআনকে টিকে রাখার জন্য আল্লাহ তাআলা সদা সর্বদা এক প্রকার মানুষকে এই জমিনের ভিতরে ইস্তিকামত করে রেখে দিয়েছেন। তাদেরকে বিরুদ্ধে আচরণ করার জন্য, তাদেরকে পিছনে পদস্খলন করার জন্য এক প্রকার আবু জাহেল উতবা সাইবা তারা জমিনের ভিতরে আবির্ভাব করবে, তারা তাদেরকে নির্বাপিত করবে, তারা অনেক সময় তারা চেষ্টা করবে ইসলামের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য, কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য, কিন্তু তারা কোনো অবস্থাতেই পারবে না। কথা দেখি না মামুনুল হক সাহেবের আওয়াজকে স্তব্ধ করার জন্য অনেক কিছু চেষ্টা তারা করেছিল। কথা দেখি না আমরা তো অনেকে মনে করেছিলাম যেহেতু তিনি কারারুদ্ধ হয়েছেন, বের হওয়ার পরে তিনি আর তার গলা কণ্ঠকে তিনি আর বাড়াবেন না বলে মনে করছিলাম কিনা কথা বলেন। কিন্তু তিনি বের হওয়ার পরে যে এই পর্যন্ত যত বক্তৃতা দিয়েছেন, সমস্ত বক্তৃতার উপরে একটা বক্তৃতা দিয়েছেন। কথা দেখি না মুহতারাম হাজিরিন, এই ইসলামকে কখনো কেউ বাঁধিয়ে রাখতে পারে নাই, ইসলামকে কখনো স্তব্ধতা করে রাখা যায় না। ইসলামের আওয়াজ, ইসলামের আলো চলছে, চলবে, চলছে, চলবে, চলছে, চলছে। মামুনুল হক সাহেবের আওয়াজ চলছে, খালেক সাইফুল্লাহ সাহেবের আওয়াজ চলছে, আব্দুল বাসাত কানের সাহেবের আওয়াজ চলছে, ইসলামের আওয়াজ চলছে। মুহতারাম হাজিরিন, এই আওয়াজ কখনো বাঁধাইয়া রাখা যায় না। এই আওয়াজ যারা বাধা দিতে চায় তারা নির্বাপিত হয়ে যায়। কথা দেখি না মুহতারাম হাজিরিন, এই জন্য বলতেছিলাম আজকে কোনো ওই দিকে আলোচনা করতে যাব না। এই প্রখ্যাত আলেমের
আওয়াজ যখন স্তব্ধ হয়ে যাবে, তখন এই পৃথিবীর লীলা খেলা, মায়া মমতা, শান শৌকত, অট্টালিকা সব কিছু সমাপ্ত হয়ে যাবে। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে 114 খানা সূরার ভিতরে 101 নম্বর সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি কসমকে তিনি বর্ণনা করেছেন। এই পৃথিবীকে আমি সূচনা করেছি, এই পৃথিবী আমি সূচনা করেছি, এই পৃথিবী আমি আবার ধ্বংস করব, সমাপ্ত ঘোষণা করব। কিন্তু সমাপ্ত ঘোষণা করলে তো যদি শেষ হয়ে যাইতো তাহলে তো ব্যাপারটা ওই রকম কঠিন ছিল না। ও আমার বান্দাবান্দিগণ শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত কারিআ এর ভিতরে পরিষ্কার ভাষায় তিনি ঘোষণা করে দিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত একজন বান্দা এই পৃথিবীর ভিতরে আল্লাহ ওয়ালা বললে ওয়ালা থাকবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়া সমাপ্তি ঘোষণা হবে না। বর্তমানে তো আমাদের সমাজের চিত্র হলো এমন, আমানত একজনের কাছে রাখলে আমানত থাকে না, আমানত শুধু কলি টাকার মাধ্যমে থাকে না, আমানত শুধু কথার মাধ্যমে থাকে না, আমানত অনেক জিনিসের মাধ্যমে আমানত রাখা হয়। আল্লাহ নবীজির এক সাহাবী, এই মুহূর্তে একটা ঘটনা মনে পড়ে গেল। আল্লাহ নবীজি এক সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটুকু তিনি বর্ণনা করেছেন। আর একভাবে একটা হাদিস এসেছে। এই মুহূর্তে একটা ওয়াকিয়াত মনে পড়ে গেল, হযরতে লুকমান আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা ঘটনা মনে পড়ে গেল। এই পৃথিবীর ভিতরে যত কালো লোককে আল্লাহ তাআলা কখনো নবুয়ত দান করেন নাই, কালো লোককে কখনো আল্লাহ তাআলা নির্বাচিত করেন নাই, কিন্তু কালো লোক হিসেবে হযরতে লুকমান আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি একজন কৃতদাস ছিলেন, একজন গোলাম ছিলেন, কালো লোক ছিলেন। তিনি এক মনিবের 12 বছর তিনি একটা বাগানের তিনি একটা দায়িত্ব অর্পণ করেছেন। হযরতে লুকমান আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ওই বাগানের একাধারে তিনি যখন 12 বছর তিনি যখন দায়িত্ব পালন করছেন, এমন অবস্থায় ওই বাগান থেকে তিনি ফসল এমনভাবে উৎপন্ন হতে আরম্ভ হয়েছে, অনেক কল্যাণ হয়েছে, অনেক বরকত এসেছে। এক পর্যায়ে তার মনে করলাম ওই বাগানের ভিতরে আমার যাওয়ার প্রয়োজন। তারপরে তিনি ওই বাগানের ভিতরে গেলেন। ওই বাগানের ভিতরে যাওয়ার পরে হযরতে লুকমান আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মনিব বলল, ও লুকমান, অনেক দিন ধরে আসি না, এই বাগানের দায়িত্ব তুমি আজ থেকে প্রায় 12 বছর ধরে তুমি দায়িত্ব পালন করেছো। এই বাগান থেকে অনেক কল্যাণ, অনেক বরকত এসেছে, যা সাধারণত বড় বড় বাগান থেকে তা বরকত আসে না। ও লুকমান, তুমি জানো কোন গাছের কোন ফল, কোনটা মিষ্ট কোনটা ভালো, সেটা তুমি ভালো করে জানো। ও লুকমান, তোমার সবচেয়ে ভালো যে ফলটা তুমি আমাকে দাও, আমি সেটা একটু আহার করব। হযরত লুকমান আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সুন্দর মতো তিনি তার যে ফলটা পরিপক্ক, যে ফলটা সুন্দর, সেই ফলটা তার মনিবের নিকট তিনি নিয়ে আসলেন। আসার পরে তার মনিব সেটা তিনি ভক্ষণ করলেন, খাইলেন। যেই মুখের ভিতরে দিল, মুখটা এত ঠক লেগে গেল লুকমান আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তার মনিব রেগে গেলেন। তার মনিব লুকমানকে বলেন, ও লুকমান, অনেক দিন ধরে আমি এসে বাগানে আসি না, 12 বছর ধরে তোমার প্রতি এই বাগানের দায়িত্ব আমি অর্পণ করে দিয়েছি, আর আমি তোমাকে বললাম ভালো দেখে একটা ফল দেওয়ার জন্য, আর তুমি এমন একটা ফল দিলা যে ফলটা মুখে দেওয়ার সাথে সাথে মুখটা টকে পরিণত হয়ে গেল। হযরত লুকমান আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন আমানতশালী ছিলেন, তিনি কেমন আমানতদারী ছিলেন, সেই বিষয়টা বুঝাবার জন্য আমি আপনাদের সম্মুখে এই আলোচনাটা করতেছি। হযরত লুকমান আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 12 বছর ধরে আমি আপনার এই বাগানের দায়িত্ব পালন করতেছি, কিন্তু 12 বছরের মধ্যে এই বাগানের ভিতরে যতটি গাছ আছে সমস্ত গাছ থেকে অনেক ফল মাটির মধ্যে জমিনের ভিতরে পড়েছে, একটা ফলও আমি যা পারবো তো দূরের কথা, জমিন থেকে আমি একটা ফলও আমি নিজে ভক্ষণ করি না। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো আমানতশীল। আজকে বর্তমানে আমাদের মাঝে আমানত নাই। আমানতের মতো একটা গুরুত্বপূর্ণ একটা বিধান যদি চলে যায়,
একটা কথার জন্য সমাজের ভিতরে কলহ সৃষ্টি হতে পারে কি পারে না, কথা বলেন। অনেক কিছু টাকা আমানত রাখছে, টাকা নাই। কথা আমানত রাখছে, আমানত নাই। অনেক কিছু আমানত রাখা হয়, আমানত নাই। এই আমানত থেকে আমানত দায়িত্ব আমাদের ভালোভাবে আদায় করতে হবে। কিতাবের মধ্যে এসেছিল আমানা লাহু ওয়ালা ইমানাতা, ওই ব্যক্তির ঈমান নাই যার ভিতরে আমানত নাই। ওই ব্যক্তি ঈমান নাই যার ভিতরে কি নাই, বলেন, আমানত নাই। আমানতের দায়িত্ব আমাদের ভালোভাবে অর্পণ করতে হবে। মুহতারাম হাজিরিন, তাহলে সূরাতুল কারিয়া, কারিয়া শব্দের অর্থ হলো বিকট আওয়াজ। কি আওয়াজ বলেন? বিকট আওয়াজ। এই পৃথিবীর সমাপ্তি ঘোষণা হবে। এই পৃথিবীর ভিতরে বড় বড় অট্টালিকা, বড় বড় রাজপ্রাসাদ, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তিনটা সিগন্যাল দেওয়ার জন্য তিনাকে দুনিয়ার সূচনা থেকে কিয়ামত অবধি পর্যন্ত তাকে আল্লাহ তাআলা নির্বাচন করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারিয়া শব্দের বিকট আওয়াজ, এমন আওয়াজ হবে। পৃথিবীর বুকে সবচাইতে বিকট আওয়াজ কোনটা বলেন তো দেখি? একজন বলেন। পৃথিবীর বুকে সবচাইতে বিকট আওয়াজ কোনটা বলেন? আমরা যেটা কর্ণ করে শুনি, বজ্রপাত। কি বলেন? বজ্রপাত। তারপরে গাড়ি চাকা যদি পাঞ্চার হয়ে যায়, তারপর যদি গ্যাসের সিলিন্ডার যদি ব্লাস্ট হয়ে যায়, ককটেল মারা হয়, ইত্যাদি ইত্যাদি। এর চাইতে আওয়াজ তো হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে প্রথম ফুৎকার দিবেন, এই আওয়াজটা তো মনে হয় তার আওয়াজের চাইতে, ককটেলের আওয়াজের চাইতে, গাড়ি চাকা পাঞ্চার হওয়ার আওয়াজের চাইতে, গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট হওয়ার আওয়াজের চাইতে এবং বজ্রপাতের আওয়াজের চাইতে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সিঙ্গার ফুৎকারের আওয়াজ মনে হয় কম হবে। কম হবে না বেশি হবে? বেশি হবে। এই কিয়ামতের ভয়াবহ চিত্র আল্লাহ তাআলা সূরাতুল কারিয়া এর ভিতরে বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কারিয়া এর ভিতরে বর্ণনা করেছেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। এমন একটা বিকট আওয়াজ। কারিআ কি শব্দ তুমি কি জানো? কারিআ হলো এমন একটা বিকট আওয়াজ। হযরত ইসরাফিল আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা সিগন্যাল, তিনটা ফুৎকার দেওয়ার জন্য তাকে নির্বাচন করে দিয়েছেন। হযরত ইসরাফিল আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধরনটা কি হবে, তার বৈশিষ্ট্য কেমন হবে? কিতাবের মধ্যে এসেছে তার বৈশিষ্ট্য হবে এমন ভয়াবহ একটা বৈশিষ্ট্য হবে। তার জমিনের ভিতরে তার পা গুলো থাকবে আর তার মাথা থাকবে আসমানের উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সূচনা থেকে সৃষ্টি হওয়া লোক থেকে তাকে তিনি এইভাবে একটা বাঁশি নিয়ে দুটিতে মাঝখানে তিনি এইভাবে আকাশের প্রতি তিনি তাকিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কখন তাকে আদেশ করবেন, ও ইসরাফিল একটা ফুৎকার দাও, এই আদেশেই তিনি অপেক্ষমান। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ প্রাপ্ত হওয়ার সাথে সাথে তিনি একটা ফুৎকার দিবেন। এই ফুৎকার দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার ভিতরে তিনি কিয়ামতের ভয়াবহ চিত্র তুলে ধরেছেন। ভয়াবহ চিত্রটা কেমন হবে ভাইজান, এই বিষয়টা বেশি সময় নিব না, অল্প সময়ের ভিতরে শেষ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সরকার দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় তিনি ঘোষণা করে দিয়েছেন কিয়ামতের ভয়াবহ চিত্র। আল কারিআ যখন একটা ফুৎকার দেওয়া হবে, মানুষ উন্মাদের মতো লাপাইতে থাকবে, উন্মাদের মতো হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে। একজন মানুষ আরেকজন মানুষ কোথায় যাবে, এদিক বেদিক কোনো জায়গায় পাইবে না। এই আসমান এইগুলো শূন্য বিচ্ছিন্ন হয়ে যাবে, জমিনগুলো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব সরকার দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় তিনি ঘোষণা করে দিয়েছেন, আটলান্টিক মহাসাগর ব্রহ্মপুত্র যত নদী নালা আছে, সমস্ত নদী নালা থেকে আগুন প্রজ্বলিত হতে থাকবে। মানুষ কোথাও কোনো জায়গা পাবে না পলানোর জন্য। এমন অবস্থায় মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কারিআ এর ভিতরে পরিষ্কার ভাষায় তিনি ঘোষণা করে দিয়েছেন, ওয়া তাকুনুল জিবালু কাল'আহনিল মানফুশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন,
মানুষ এমন একটা ফড়িংয়ের মতো বিক্ষিপ্ত, পতঙ্গের মতো বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাবে, কোথায় এদিক বেদিক কোথায় যাবে কোনো জায়গা পাবে না। এমন অবস্থায় এই পাহাড়গুলো তোলার নেই, উত্থিত হবে তোলার নেই। পাহাড়গুলো আমরা যে তোলা যে কি করে দলিত করি, একটা বারে দিলে শূন্যতে উঠতে থাকে, এই পাহাড়গুলো তোলার নেই উঠতে থাকবে। বাংলাদেশের ভিতরে সবচাইতে বড় পাহাড় হলো গারো পাহাড়। এই পাহাড় মনে হয় সেদিন ভাঙবে না। ভাঙবে? ভাঙবে। বাংলাদেশের ভিতরে সবচাইতে বড় পাহাড় হলো গারো পাহাড়। ওয়াল পৃথিবীর ভিতরে সবচাইতে বড় অট্টালিকা, ওয়াল পৃথিবীর ভিতরে সবচাইতে বড় পাহাড়, সেগুলো মনে হয় ভাঙবে না। ভাঙবে? কারণ ওইগুলো তো অনেক বেশি শক্তিশালী। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুৎকারের সাথে তাদের কোনো তুলনা আছে? বলেন, তাদের কোনো তুলনা আছে? হযরত ইসরাফিল আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ফুৎকার দেওয়ার পরে পাহাড়গুলো তোলার নেই ধ্বনিত হতে থাকবে, উঠতে থাকবে। এমন অবস্থায় নদী থেকে আগুন প্রজ্বলিত হতে থাকবে, মানুষ পতঙ্গের মতো বিক্ষিপ্ত হতে থাকবে, এদিক সেদিক ছড়িয়ে পড়বে। এমন অবস্থায় কিছু সময় চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার আদেশ করবেন, ও ইসরাফিল, তুমি আরেকটা ফুৎকার দাও, আরেকটা ফুৎকার দাও। আরেকটা তিনি ফুৎকার দিবেন। সংক্ষিপ্ত আকারে বলছি, যেহেতু তিনি চলে আসছেন এই জন্য সংক্ষিপ্ত আকারে বলতেছি। আল্লাহ নবীজি এই কথা বর্ণনা করেন, তিনি আরেকটা ফুৎকার দেওয়া হবে। আরেকটা ফুৎকার দেওয়ার পরে সকলেই মারা যাবে। প্রথম অবস্থায় প্রথম ফুৎকারে মারা যাবে না কেউ, দ্বিতীয় ফুৎকারে সকলেই মারা যাবে। এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন, আখবিরনি মান ইয়াবকা ওয়া আজরাইল, কে কে মারা গেছে? আজরাইল আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বর্ণনা করবেন, ইয়া রব্বি করিম, ইয়া মাওলা কারীম, সমস্ত মানুষ মারা গিয়েছে, খালি জিন জাতি মারা যায় নাই। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং মানব জাতিকে তার ইবাদত বندگی করার জন্য সৃষ্টি করেছেন। হযরত আজরাইল আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলবেন, আখবিরনি মান ইয়াবকা, আমাকে তুমি সংবাদ দাও আর কে মৃত্যুবরণ করার বাকি আছে। হযরত আজরাইল আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বর্ণনা করবেন, জিন জাতি আছে আর সমস্ত মানুষ মারা গিয়েছে, আশরাফুল মাখলুকাত মারা গিয়েছে। তিনি বর্ণনা করবেন তাদেরকেও জান কবজ করে ফেল। জিন জাতিরও জান কবজ করনে ওয়ালা হযরত আজরাইল আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা দেখি না। হযরত আজরাইল আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিন জাতির জান কবজ করে ফেলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তাকে ডেকে ডেকে বলবেন, আখবিরনি মান ইয়াবকা, আর কে জান কবজ করা বাকি আছে, কি মৃত্যুবরণ করা বাকি আছে। হযরত আজরাইল আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বর্ণনা করবেন, ফেরেশতা জাতি জান কবজ করা বাকি আছে। আল্লাহ তাআলা বর্ণনা করবেন, একে একে তাদের জান কবজ করে ফেল। এই সমস্ত ফেরেশতা, অসংখ্য ফেরেশতাদের জান কবজ করা হবে। এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আজরাইল আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে ডেকে বলবেন, ও আজরাইল, আর কার কার জান কবজ করা বাকি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আওয়াজ শুনে হযরত আজরাইল আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বর্ণনা করবেন, আমি সারা আমার আর 3 কোয়ালিক জান কবজ করার বাকি আছে। আমি ছাড়া আমার 3 কোয়ালিক, আমি ছাড়া আমার আর কয়জন? বলেন 3 কোয়ালিক। 3 কোয়ালিক মানে কি? সহকর্মী। 3 কোয়ালিক মানে কি? বলেন সহকর্মী। আমি ছাড়া আর 3 কোয়ালিক জান কবজ করা বাকি আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করবেন, ও আজরাইল, মিকাইলের জানটা তুমি কবজ করে ফেলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ প্রাপ্ত হয়ে তার জানটা কবজ করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তাকে বলবেন, আখবিরনি মান ইয়াবকা, আর কার কার জান কবজ করা বাকি আছে। তিনি বর্ণনা করবেন, হযরত জিবরিল আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান কবজ করা বাকি আছে। হযরত ইসরাফিল আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান কবজ করা বাকি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করবেন, ইসরাফিল জানটা তুমি কবজ করে ফেলো, কবজ করা হবে। আখবিরনি মান ইয়াবকা, আর কার জান কবজ করা বাকি আছে। তিনি বর্ণনা করবেন, হযরত জিবরিল আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জান কবজ করা বাকি আছে, যিনি সমস্ত ফেরেশতাগণের কাছে তিনি ওহী বার্তাবাহক ছিলেন। আল্লাহ
পাক রব্বুল আলামিন তাকে বর্ণনা করবেন, ও ইসরাঈল, হযরত জিবরাইল আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত তুমি কবজ করে ফেলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশপ্রাপ্ত হয়ে হযরত জিবরাইল আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত কবজ করে ফেলবেন। এখন বর্ণনা করবে, আখবিরনি মাইয়া বাকা, আর কার জান কবজ করার বাকি আছে? সবাই বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশপ্রাপ্ত হওয়ার পরে তিনি বর্ণনা করেন, আর কেউ নাই, আমি আর তুমি। কি বলবেন? বলেন, আমি আর তুমি। এই পৃথিবীর ভিতরে কত মানুষের সমাগম, কেউ নাই, কেউ নাই, এই আসমান জমিনের ভিতরে কেউ নাই, আমি আর তুমি। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করবেন, তুই মরে যা। আজরাইল আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, তুই মরে যা, তুই মরে যা। আজরাইল আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করবেন, ইয়া রব্বি কারীম, তুমি এটা কি বলছো? সমস্ত মানুষের জান আমি কবজ করলাম, সমস্ত জিনদের জান আমি কবজ করলাম, সমস্ত ফেরেশতাদের জান আমি কবজ করলাম, এখন তুমি আবার আমাকে বলতেছো আমি জান কবজ, আমি মৃত্যুবরণ করার জন্য এটা কিভাবে সম্ভব? তিনি বর্ণনা করছেন, না, তোর মরতে হবে। এমন অবস্থায় হযরত আজরাইল আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত এবং জাহান্নামের মধ্যস্থানে তিনি দাঁড়াবেন। একটা কিসুনি উঠে যাবে, কিসুনি উঠে যাবে, আর একটা এমন জোরে চিৎকার দিবে, চিৎকার দেওয়ার সাথে সাথে তার রূহটা চলে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এমন অবস্থায় পৃথিবীর ভিতরে কেউ নাই। ওই দিনের দৃশ্যটা কেমন হতে পারে একটু চিন্তা করে দেখেন। ওই পৃথিবীর ভিতরে ওই দিন আর কেউ থাকবে না, কেউ থাকবে না। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এককভাবে তিনি বর্ণনা করতে থাকবেন, ইয়া আইয়ুহাল আরদু আইনা আশজারুকি, হে জমিন, হে জমিন, তো হে জমিন, এই জমিনের বড় বড় ঘাসগুলো আজকে কোথায়? এইভাবে বর্ণনা করবেন, ইয়া আইয়ুহাল আরদু আইনা আনহারুকি, হে জমিন তোর বড় বড় নদীগুলো কোথায়? হে জমিন আইনা, হে জমিন আইনা আজ্জাবাল, হে জমিন তোর বড় বড় পাহাড়গুলো কোথায়? হে জমিন তোর বড় বড় রাজপ্রাসাদ কোথায়? হে জমিন তোর আজকে জালেম বাদশারা কোথায়? হে জমিন আজকে তোরে যারা বুক করতো তারা আজকে কোথায়? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই জমিন এবং আসমানের আধিপত্য আমি একমাত্র আল্লাহ। কথা দেখি না মুহতারাম হাজিরিন, এই জন্য বলছি, সংক্ষেপে বলছি, আলোচনা শেষ করে দিচ্ছি। ইনশাআল্লাহ এই জমিন টিকে থাকবে না। এই জমিন আল্লাহর আদেশপ্রাপ্ত হয়ে আমাদের গোলাম হিসেবে তারা আমাদেরকে উপহার দিচ্ছে, নিয়ামত দিচ্ছে। এই আসমান আমাদেরকে নিয়ামত দিচ্ছে, মাস আমাদেরকে নিয়ামত দিচ্ছে, সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু আমাদেরকে নিয়ামত দিচ্ছে। এই নিয়ামত চলে যাবে যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী না করব। যদি আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করি, কাশিমুল উলুম মাদ্রাসা কর্তৃক আরো যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসা যদি আমরা আঁকড়ে ধরে রাখি, হাফিজ কোরআনদেরকে যদি আমরা সাহায্য করে থাকি, তাহলে এই জমিন থেকে থাকবে। মুহতারাম হাজিরিন, এই বিশ্ব ব্যবস্থা আল্লাহ তাআলা সূচনা করেছেন, আল্লাহ তাআলা সম্পত্তি ঘোষণা করবে, কিন্তু কিছু সাময়িকের জন্য আল্লাহ তাআলা কিছু ইতিহাস করে দেখান যে মুহতারাম হাজিরিন, জালেমদের এই পৃথিবীর ভিতরে কোনোদিন স্থায়িত্ব হয় নাই, কোনোদিন হবেও না। তারা এই জমিন থেকে বিতাড়িত হয়েছে, হবে। ভবিষ্যতে যারা কোরআন হাদিসের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য সর্বপ্রথম তারা চেষ্টা পায়তারা চালায়, তারা ধ্বংস হয়ে যাবে। তারা কোনোদিন টিকে থাকতে পারে না, পারছে না, পারবেও না। কথা লিখে না মুহতারাম হাজিরিন, এই আলোচনা করে আমি শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।